এগুলা নিয়ে আইছে যে এই পাশে ইয়ে আছে না ছাত্র পোলাবান সব গেছিল। হ্যাঁ যা এলে গাড়ি টাড়ি আটকায় এসিলেন খবর দিচ্ছে মানে এরা তুলে নিছে আইন। জায়ান আমি মেলান্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি। তো আমরা প্রথমে সেখানে গেলাম, তার আগেও আমরা অনেকবার গিয়েছিলাম, তো তাদেরকে কিছু করা যায় নাই, তাদেরকে পাই নাই আমরা। তো এখন আমরা প্ল্যান করি, গতকালকে প্ল্যান করি যে এরকম এরকম আমরা যাব। আমরা সবাই ছাত্র প্রতিনিধিরা এক হয়ে তারপর আমরা প্ল্যান করি যে প্ল্যান মোতাবেক আজকে আমরা যে সকালবেলা তারপর তাদেরকে দেখি যে এরকম 7-8টা তারও বেশি গাড়ি করছিল। তারপর এরকম যে গেলাম, তারপর আমরা তাদেরকে ধরলাম, তাদেরকে আমরা তারপর আমরা এসিলেনকে ফোন দিলাম, মেলান্দ উপজেলা এসিলেনকে ফোন দিলাম। তো সে তারপর আসলো, তারপর আমরা গিয়েছিলাম, তারপর তারা পালানোর জন্য কি করছে, তারপর অনেকেই পালাইছে। তারপর আমাদের ছাত্র প্রতিনিধিরা সবাই আমরা ওদের এলাকাবাসী যারা ছিল আর যারা ড্রাইভার তারা আমাদেরকে অনেক করছে, তো টেট দিছে অনেক তারা। তারপর আমরা এসিলেন ম্যাডামকে ফোন দিই, তারপর সে আসে, তারপর গাড়িগুলো জব্দ করে তারপর আমরা থানায় নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেলান্দ উপজেলা থেকে বলছি। আসলে খবর পাওয়ার পরে আমরা সব ছাত্র প্রতিনিধিরা ওইখানে গেছি, যার পরে দেখি যে আপনারা আগে কাটা হয়তো যে বেকু দিয়ে বালু, এখন দেখি যে প্রায় 50 থেকে 100-এর মতো হবো কামলা দিয়ে বালু কাটা হয়। আমরা যা এরা একদম সব কিছু ভিডিও করি এবং আমাদেরকে দেখে এরা এলাকাবাসীরাও অনেক বাজে ব্যবহার করে এবং অনেকে পালায়া যায়। তারপরেও আমরা তাদেরকে প্রশাসনকে জানিয়ে তাদেরকে আমরা ওইখানে রাখি, গাড়ি ড্রাইভার সহ গাড়িগুলো জব্দ করে রাখি। এরপরে আমাদের এসিলেন মহোদয় যায় এগুলো জব্দ করে নিয়ে আসা হয়। এখন আপনারা কি চাচ্ছেন? চাইতেছি যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা অনেকবার প্রশাসনকে বলছি, তারা সুস্থ পদক্ষেপ নিতে পারে নাই। আমরা চাচ্ছি যাতে দ্বিতীয়বার আর যেন এরকমভাবে অবৈধভাবে বালু না কাটা হয়, এটার একটা সুস্থ বিচার এবং সুস্থ একটা পরিকল্পনা মাফিক এটা নিলামে উঠুক, এটাই আমরা চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এর আগেও দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা গাড়ি আটক হয়েছে অজানা শক্তির কারণে, আবার ওগুলা ছাড়া পায় ওগুলাই দেখবে আবার মাটি কাটতেছে। এই বিষয়ে প্রশাসনের প্রতি আপনার ইয়েটা কি থাকবে, চাওয়াটা কি থাকবে? প্রশাসনের কাছে চাহিদা থাকবে যাতে কোনো নেতা বা কারো সুপারিশ দিয়ে এই গাড়িগুলো না ছাড়া হয় এবং আমার ছাত্র প্রতিনিধি যারা আছে গাড়ি ছাড়ার সময় কী পদক্ষেপ নেওয়া হবে আমাদেরকে যাতে জানানো হয়। আমরা প্রশাসনের সঠিক দৃষ্টি আকর্ষণ করছি, এইখানে কোনো দল নাই বা কোনো ক্ষমতা নাই, এখানে ছাত্র প্রতিনিধিরা যায় হাইরাইছিলেন এবং পুলিশের মোতাবেক সবাই ধরা হয়েছে এবং এটা সুস্থ যাতে একটা বিচার হয় আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাশরাফি, মেলান্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছিলাম। আসলে আজকের যে বিষয়টা বালুরঘাট, এটা একটা সরকারি প্রকল্প, সেইখানে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ আপনার বালু উত্তোলন করা হতো এবং কি এক শ্রেণীর লোকেরা এটা অবৈধভাবে বিক্রি করতো। তো এটা আমরা প্রশাসনকে অনেকবার বলছি, কিন্তু তারা হয়তো বা ওইভাবে কাজ করতে পারে নাই, কারণ তারা মূলত সকাল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এই কাজটা করতো, মানে বালু উত্তোলন করতো, বিক্রি করতো অবৈধভাবে। তো আমরা ছাত্ররা সবাই একটা পরামর্শ মোতাবেক আমরা বলি যে আগামীকাল মানে আজকে একটা পরিকল্পনা করি যে আজকে আমরা সকাল 8টার দিকে যার মতো আমরা এই বালুর ঘাটে অবস্থান করব এবং সেখানে যতগুলা গাড়ি পাবো সেটা আমরা এসিলেন এবং ইএনও স্যারকে জানাবো, তারপর একটা আইনি ব্যবস্থা নিব। তো এই মূলত আমাদের একটা উদ্দেশ্য ছিল এবং আমরা সফল হয়েছি। আমরা মূলত 7টা গাড়ি আর কি আইনি ব্যবস্থার মাধ্যমে এসিলেনের হাতে আর কি তুলে দেওয়া হয়েছে। আগামীতে যেন এইগুলা আর না হয় সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং